হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুটাচ। আশা করি তোমরা ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এটা তোমরা 29 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে যেসব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আজকে তোমাদের সাথে ডিসকাস করব এবং খুবই ডিটেলসে ডিসকাস করব। সো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি রয়েছে ওটি প্রেস করো। সো আমাদের চ্যানেলে বেসিক্যালি যে কোনো গভর্নমেন্ট এক্সামের যে নোটিফিকেশান বেরোয় তার আপডেট দেওয়া হয়, রেজাল্টের আপডেট দিতে হয় এবং গভর্নমেন্ট যে কোনো সরকারি এক্সামের জন্য যে স্ট্র্যাটেজি হয় কীভাবে তোমরা চাকরিটা সহজেই পেয়ে যেতে পারো সেই সব ব্যাপারেও ডিসকাস করা হয়। এবং অবশ্যই এই উইক থেকে প্রত্যেক উইকেরই একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও উইকেন্ডে তোমাদের দেওয়া হবে। সো তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে তোমরা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে এডুটাচ বলে, সেই গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই গ্রুপে অবশ্যই জয়েন করতে পারো। সেই গ্রুপে আমি এই যে ভিডিওটির পিডিএফটাও আমি সেই গ্রুপে দিয়ে দেবো। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো এটা তোমার যে কোনো গভর্নমেন্ট এক্সাম লাইক আরআরবি, এসএসসি, ইউপিএসসি, পিএসসির এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর পুলিশের এক্সাম, যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার সব পরীক্ষাতেই আসে, 10 নম্বর হোক, 5 নম্বর হোক, সব পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখা যাক কী আছে। সো ফার্স্ট হচ্ছে যে প্রেসিডেন্ট গেভ ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল অ্যাডিশনাল চার্জ অফ মধ্যপ্রদেশ। তো আনন্দীবেন প্যাটেল যিনি আছেন, যে গভর্নর ছিলেন ইউপির, ওকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশেরও। তো তোমরা জানো আমাদের কনস্টিটিউশনের যে ধারা সেখানে লেখা আছে যে একজন গভর্নর একের অধিক স্টেটের বা ইউনিয়ন টেরিটরিজের গভর্নর হিসাবে থাকতে পারেন। তো এইটা বেসিক্যালি ইলেক্ট করেন প্রেসিডেন্টের দ্বারাই। সো এইটা দেওয়া হয়েছে কাকে? আনন্দীবেন প্যাটেলকে, ইউপির গভর্নর অ্যান্ড মধ্যপ্রদেশের গভর্নর। সো তোমরা এই নোটগুলো যেগুলো তোমাদের বলছি এগুলো তোমরা লিখে রাখতে পারো, বা তোমাদের যদি মনে হয় পিডিএফ থেকে ডাউনলোড করবে কি পিডিএফই রেখে দেবে, সো সেগুলো পিডিএফই রেখে দিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, এবং ভবিষ্যতে এক্সামের আগে সেগুলো একবার রিভাইজ করে নিলে ব্যাস তোমাদের আশা করি এক্সামে তোমরা ভালো লিখতে পারবে। ওকে, নেক্সট দেখা যাক। ইন্ডিয়া বিকাম ফার্স্ট কান্ট্রি টু কন্ট্রোল লোকাস্ট থ্রু ড্রোনস। তো তোমরা জানো যে লোকাস্ট যেটা আছে, লোকাস্ট বেসিক্যালি আমাদের কান্ট্রির অরিজিন নয়, এটা বেসিক্যালি ইরান থেকে এসছে। ইরান থেকে আরাবিয়ান সি হয়ে দেন তোমার পাকিস্তানের সিন্ধ দিয়ে ঢুকে, দেন আমাদের ইন্ডিয়ার রাজস্থানের দিয়ে ঢুকে, দেন দিল্লি অবধিও পৌঁছে গেছে। এত খারাপ অবস্থা। লোকাস্টের মেনলি হচ্ছে তোমার যে হট ড্রাই ডেজার্ট বা হট ড্রাই ওয়েদারে লোকাস্ট মেনলি তোমার ওদের রিপ্রোডাকশন রেটটা ডবল করে দিতে পারে। সো আর ওরা ফার্মিংয়ের ক্ষেত্রেও খুব ক্ষতি করছে। তো ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি যেটা হচ্ছে লোকাস্টটাকে ড্রোন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। সো এর ব্যাপারে আরও ডিটেলসে আমি পড়বো নেক্সট একটা পয়েন্টে তোমাকে বলবো। সো দেখা যাক পরের পয়েন্টে কি বলছে, যে লাজারাস চক এরা সোন ইন অ্যাজ মালাউই প্রেসিডেন্ট আফটার হিস্টোরিক উইন। সো মালাউই যে কান্ট্রি আছে, তোমাদের বলে দিই যে মালাউই কান্ট্রিটা হচ্ছে সাউথ আফ্রিকান একটা কান্ট্রি। সো এইটার যে এখানে যে প্রেসিডেন্ট হয়েছেন যিনি, তিনি হচ্ছেন লাজারাস চাকোয়েরা। ওকে, সো এর ক্যাপিটাল, মালাউইর ক্যাপিটাল হচ্ছে লিলিঙ্গুই। সো নেক্সট দেখবো যে বলছে যে মাইকেল মার্টিন ইলেক্টেড অ্যাজ আয়ারল্যান্ডস নিউ প্রাইম মিনিস্টার। সো তোমরা জানো আয়ারল্যান্ডস হচ্ছে ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে পড়ে। আরবের মানে ইউনাইটেড কিংডমের যে কোস্ট আছে সেই কোস্টেই হচ্ছে আয়ারল্যান্ড পড়ে, মানে নেইবার কান্ট্রি। আর এর ক্যাপিটাল হচ্ছে ডুবলিন। আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ডুবলিন, ঠিক আছে। সো নেক্সট দেখি, মধ্যপ্রদেশ টু লঞ্চ কিল করোনা ক্যাম্পেইন ফ্রম জুলাই 1 টু স্ক্রিন এন্টায়ার পপুলেশন। তো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ঠিক করেছে যে কিল করোনা ক্যাম্পেইন বলে একটা ক্যাম্পেইন চালু করবে, যেটা হচ্ছে July 1 থেকে, মানে এখন আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তো এখন চালু হয়ে গেছে। তো আজকে যেহেতু জুলাইয়ের 4-5 তারিখ হয়ে গেছে, তো স্ক্রিন এন্টার পপুলেশন স্ক্রিন করবে মানে কি, মানে সবার যে টেস্ট করবে ধরে ধরে, নট লাইক দ্যাট। স্ক্রিন করা মানে হচ্ছে যে থার্মাল গান আছে, থার্মাল গানটা দিয়ে সবার টেম্পারেচারটা স্ক্রিন করবে, ঠিক আছে। মানে সবার ব্লাড স্যাম্পেল নিয়ে বা তোমার
স্যালাইভা স্যাম্পেল নিয়ে টেস্ট করবে না, স্ক্রিন করবে। সো এটা রিমেম্বার করবে, এটা বুঝবে যে স্ক্রিন টেস্টটা কি। স্ক্রিন টেস্টটা হচ্ছে থার্মাল গান নিয়ে সবার ওই কপালে এইম করে যে টেম্পারেচার মাপায় সেটা স্ক্রিন টেস্ট। ওকে, সো নেক্সট হচ্ছে ইন্ডিয়ান নিতিন মেনন বিকাম ইয়ংগেস্ট আম্পায়ার টু এন্টার আইসিসি এলিট প্যানেল। আইসিসি যে এলিট প্যানেল আছে, মানে আইসিসির আম্পায়ারদের যে এলিট প্যানেল আছে, ওখানে ইন্ডিয়ার নিতিন মেননকে আম্পায়ার হিসাবে নিযুক্ত করা হয়েছে। মানে এর পরবর্তীকালে আইসিসির কোনো ম্যাচে তোমরা তাকে দেখতে পাবে। ওকে, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট টু স্টার্ট ফোর্থ ফেজ অফ বন্দে ভারত মিশন ফ্রম জুলাই 3। সো বন্দে ভারত মিশনটা বেসিক্যালি কি, আশা করি তোমরা জানো যে আমাদের যে নেইবার কান্ট্রি আছে সেখান থেকে আমাদের যারা ইন্ডিয়ানস আছে, যারা ওখানে ফর ওয়ার্ক পারপাস আর ওখানে ট্যুরিস্ট হিসেবে গেছেন এবং আটকে গেছেন ফর করোনা প্যান্ডেমিক, তাদেরকে যে নিয়ে আসার, ইন্ডিয়াতে নিয়ে আসার, তাদের হোম টাউনে নিয়ে আসার যে ব্যবস্থা করা হচ্ছে সেটাই হচ্ছে বন্দে ভারত মিশন। সো এটা থার্ড ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ ফেজ চালু হয়েছে জুলাই 3 থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে সেলিব্রেট অন জুলাই 29 জুন। 29 জুনে স্ট্যাটিস্টিক ডে সেলিব্রেট হবে। ওকে, নেক্সট দেখবো। সো নেক্সট হচ্ছে ফর স্মুথ কন্ডাক্ট অফ বেহুদা যাত্রা অফ লর্ড জগন্নাথ অ্যান্ড হিজ সিবলিংস উইদাউট participation of devotees. The Odisha government has decided to impose curfew in the Puri district in June. The Bahuda Yatra means return chariot festival of the ডিউটিস উইল বি হেল্ড অন জুলাই 1। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা বাঙালিরা যাকে বলি উল্টো রথযাত্রা, ওটা হচ্ছে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে বহুদা যাত্রা। সো বহুদা যাত্রা যেটা জুলাই 1 হয়েছিল, ওখানে তো মানে তোমরা সবাই জানো যে পুরী গভর্নমেন্ট বা এবং কোর্ট থেকেও রায় দিয়েছে যে কোনো ডিভোটিস পার্টিসিপেট করতে পারবে না। ডিভোটিস মানে হচ্ছে যারা হচ্ছে মানে ডিভোটিস পার্টিসিপেট করতে পারবে না। সো এখানে ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইম্পোজ কারফিউ ইন পুরী ডিস্ট্রিক্ট। পুরী ডিস্ট্রিক্টে কারফিউ রয়েছে। দ্য বহুদা যাত্রাটা ওটা জুলাই 1 হবে। সো নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক ইজ অবজার্ভ এভরি ইয়ার অন জুন 29। ঠিক আছে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ টপিক। টপিক তোমরা জানো যে টপিক 3টে আছে। একটা হচ্ছে টপিক 3টে, মানে ইকুয়েটর আছে যেটা আফ্রিকানে একদম মিডিল দিয়ে যায়, দেন ওর ওপরে আছে টপিক অফ ক্যান্সার, নিচের পোর্শনটাকে মানে নর্থ থেকে বলছে টপিক অফ ক্যান্সার, নিচে হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন। সো তোমরা আমাকে একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিও, সেটা তোমরা কমেন্টে লিখতে পারো যে টপিক আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে কোন টপিকটা গেছে। তো যাই হোক, টপিক অফ ইন্টারন্যাশনাল ডে অফ টপিক্স এটাকে আমরা জুন 29 অবজার্ভ করবো। দেন হচ্ছে রাশিয়া হ্যাজ বিগান ভোটিং অন কনস্টিটিউশনাল রিফর্মস that could allow President Vladimir Putin to serve another 2 terms in office. তো প্রেসিডেন্ট পুতিনকে আরও 2036 অবধি তিনি রাশিয়াকে লিড করতে পারবেন। সেটার জন্য একটা কনস্টিটিউশনাল রিফর্ম, মানে কনস্টিটিউশনাল একটা চেঞ্জ করা হবে, সেটার জন্য তাকে ভোট দেওয়া হচ্ছে এবং এই ভোটিংটা হচ্ছে। ঠিক আছে, রাশিয়া। তো নেক্সট হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন সেলিব্রেটিং স্ট্যাটিস্টিক ডে অন জুন 29। স্ট্যাটিস্টিক ডে জুন 29 সেলিব্রেট হবে। তো নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু মেক স্পেশাল ফোর্স টু প্রোটেস্ট ব্যাঙ্কস, কোর্টস, মনুমেন্টস, আদার ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট, দ্যাট ইজ কল্ড ইউপিএসএসএফ। ইউপিএসএসএফ এর ফুল ফর্মটা তোমরা জেনে রাখো যে উত্তরপ্রদেশ স্পেশাল সিকিউরিটি ফোর্স। তো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ যে তিনি তার স্টেটের যে স্পেশাল মনুমেন্ট বা বিভিন্ন ধরনের প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য তিনি একটি স্পেশাল ফোর্স গঠন করছেন। সো এটা করলে অবশ্যই একটা যে চাকরির নতুন দিক খুলে যাবে সেটা তো রয়েছে, প্লাস এইসব জায়গাগুলোকেই তিনি প্রোটেক্ট করতে পারবেন। ওকে, সো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে অন দ্য কল অফ দ্য প্রাইম মিনিস্টার দ্য ইউনিয়ন কালচার মিনিস্টার উইল সেলিব্রেট সংকল্প পার্ভা টু প্ল্যান্ট ট্রিজ ফ্রম 28 জুন টু 12 জুলাই। মানে 28 জুন থেকে 12 জুলাই অবধি ট্রিজ প্ল্যান করার জন্য আমাদের বিলভেড প্রাইম মিনিস্টার বলেছেন ইউনিয়ন কালচার মিনিস্টারকে। সো তিনি বলেছেন অ্যাটলিস্ট 5টা ট্রি যে কোনো অফিস বা
রেসিডেন্সে সবাই যেন বসে ফর এ গুড এনভায়রনমেন্ট। ওকে, সো নেক্সট দেখি। নেক্সট বলছে যে দ্য কনসেশন এগ্রিমেন্ট ফর দ্য 600 মেগাওয়াট খোলংচু হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট বিটুইন ভুটান অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্ট। সো ভুটান অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্টের একটা নতুন এগ্রিমেন্ট হয়েছে, যেটা হচ্ছে যে খোলাংচু বলে একটা রিভার আছে। বেসিক্যালি খোলাংচু একটা রিভার আছে, যেটা হচ্ছে তোমার ভুটানের ইস্ট পোর্শনে পড়ে। সেখানে ওই রিভারের মধ্যে একটি 600 মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করা হবে। ওকে, সেটা জয়েন্ট ভেঞ্চার হবে, মানে ইন্ডিয়া অ্যান্ড ভুটান দুই দেশই এখানে ইনভেস্টমেন্ট করে এই প্রোডাক্টটা স্টাবলিশ করবে। ওকে, নেক্সট হচ্ছে, আমি ইরেজ করে দিই। সো নেক্সট হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড NFL has launched 5 mobile soil testing lab for testing the soil sample at the doorstep of the farmer free of cost। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। কি NFL যে আছে, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, মানে আমাদের যে সার তৈরি হয়, সারের অ্যাপ্রুভ ধরো, বা সার কীরকমভাবে কী হতে পারে, বা কোন ক্রপসের জন্য কী ধরনের সার লাগবে বা ফার্টিলাইজার লাগবে, সেটা সবই NFL দ্বারা ঠিক হয়। তো NFL কি করেছে, একটা মোবাইল সয়েল টেস্টিং করেছে। মোবাইল সয়েল টেস্টিং মানে কি, মোবাইল হবে জাস্ট লাইক একটা মোবাইল, মিনিং হচ্ছে যে এইটা মোবাইল মানে যেটা হচ্ছে মুভেবল, মানে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। সো এরকম একটা সয়েল টেস্টিং ল্যাব করেছে, যেটা ফার্মারের ডোর স্টেপে চলে যাবে, মানে ফার্মারের বাড়িতে গিয়ে বা যেখানে ফিল্ড আছে সেখানে গিয়েও সে ফ্রি অফ কস্ট টেস্ট করতে পারবে। সেটা একটা খুবই ভালো গুড ইনিশিয়েটিভ। ওকে, সো নেক্সট হচ্ছে পপস্টার বিয়ন্স একটা সিঙ্গার আছে। সো তিনি পপস্টার, সবার তো তার গানা তোমরা সবাই আশা করি শুনেছো, খুবই ভালোভাবে গান করেন। তা তিনি কি করেছেন, হ্যাজ বিন অনার্ড উইথ দ্য বিট 2020 হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ফর হার লং স্ট্যান্ডিং philanthropic work with the বি গুড ফাউন্ডেশন। ও আচ্ছা, তো বিয়ন্সের একটি ফাউন্ডেশন আছে যেটা হচ্ছে বি গুড। তিনি ওই ফাউন্ডেশনের জন্য যে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি অ্যাওয়ার্ড পেয়েছেন, BET 2020 হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড মানে হচ্ছে যে যিনি মানুষের জন্য কাজ করেন বা মানুষের সেবায় কাজ করেন, তাকে এই BET 2020 অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো পপস্টার বিয়ন্স কোভিড-19 এই প্যান্ডেমিক টাইমে তার বি গুড যে ফাউন্ডেশন আছে সেটা খুব ভালো কাজ করেছে। তো সেটা তার জন্য তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। ওকে, সো নেক্সট দেখবো আমরা যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিঅ্যাপয়েন্টেড সিনিয়র অ্যাডভোকেট কে ভেনুগোপাল অ্যাজ দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া। সো তোমরা যদি অ্যাটর্নি জেনারেল ব্যাপারে না জেনে থাকো, তোমাদের কিছু পয়েন্ট বলে থাকি। যে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার ইন দ্য ইন্ডিয়ার সব থেকে বড় যে ল অফিসার আছেন বাই গভর্নমেন্ট, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। ওকে, এই অ্যাটর্নি জেনারেলকে একমাত্র প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করতে পারবেন, বাট এই অ্যাপয়েন্টের জন্য সাজেশন পার্লামেন্ট থেকে দেওয়া হতে পারে। ঠিক আছে, তো প্রেসিডেন্ট তাকে 5 ইয়ারের জন্য অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 78 আর 76 অ্যান্ড 78-এ অ্যাটর্নি জেনারেল ব্যাপারে দেওয়া আছে। ওকে, অ্যাটর্নি জেনারেলের নিযুক্ত হওয়ার জন্য যদি কোয়ালিফিকেশন বলে, তো সুপ্রিম কোর্টের জাজের যে কোয়ালিফিকেশন লাগে, অ্যাটর্নি জেনারেলও সেই সেম কোয়ালিফিকেশন লাগে। এবং অ্যাটর্নি জেনারেলের অবশ্যই 5 বছর যে কোনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের একটা এক্সপিরিয়েন্স দরকার লাগে, বা 10 বছর যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নাও থেকে থাকেন, 10 বছর তাকে অ্যাডভোকেট হিসাবে তিনি তার কেরিয়ার করেছেন, যে মানে 10 বছর তিনি অ্যাডভোকেট হিসাবে কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা তার লাগবে অ্যাটর্নি জেনারেল হতে। ওকে, আর তাছাড়া সুপ্রিম কোর্টের যে কোনো জাজের যে এক্সপিরিয়েন্স লাগে, যে কোয়ালিফিকেশন লাগে, সেই কোয়ালিফিকেশনও তার দরকার। এবং তিনি যে সম্মান পাবেন সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের জাজের বরাবর। ঠিক আছে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমাদের জেনে রাখলে ভালো। সো নেক্সট হচ্ছে ফর্মার RBI গভর্নর সি রঞ্জা সি রঙ্গারঞ্জন অ্যাওয়ার্ডেড প্রফেসর PC মহলানবিস ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক। তো আমাদের জানো, আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকের গুরু বলা হয় PC মহলানবিসকে।
তার নামে একটি অ্যাওয়ার্ড আছে, সেটাকে পেয়েছেন যে প্রাক্তন আরবিআই গভর্নর সি রঞ্জন। ওকে, সো নেক্সট দেখবো আমরা। সো ফার্স্ট পয়েন্টে বলছে এভরি ইয়ার 13 জুন ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ পার্লিয়ামেন্টারিজম। পার্লিয়ামেন্টারিজম মিনস হচ্ছে পার্লামেন্ট ডেও হিসাবে এটা ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ডেও বলা হয় এভরি 13 জুন। ওকে, সো নেক্সট দেখবো নেক্সট পয়েন্টে কি বলছে যে ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে, আচ্ছা সিএ ডে মানে চার্টার্ড অ্যাকাউন্ট ডে, সিএ ডে যেটাকে বলা হয় জুলাই 1 এভরি ইয়ার। আচ্ছা, আমি তোমাদের জুনের যে ইম্পর্টেন্ট ডেটস সেটার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, সেটা 2-3 দিনের মধ্যে আমাদের চ্যানেলে দেওয়া হবে। এবং জুলাইয়ে যে ইম্পর্টেন্ট ডেটস আছে সেইটা, এবং অবশ্যই কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পয়েন্ট, সেগুলো আমি তোমাদের জুলাইয়ের এন্ডে দিয়ে দেবো। ওকে, সো দেখে যাক, তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো রাখো। তো নেক্সট হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ লঞ্চ দ্য অ্যাম্বিশিয়াস পাইপড ওয়াটার প্রজেক্ট হার ঘর জল, দ্যাট মিনস ওয়াটার টু এভরি হাউস ফর বুন্দেলখণ্ড রিজন। তো ইউপি গভর্নমেন্টের আরেকটা ভালো গুড ইনিশিয়েটিভ কি তিনি হার ঘর জল বলে একটা গুড ইনিশিয়েটিভ চালু করেছেন, যেটা হচ্ছে বুন্দেলখণ্ড রিজিয়নের মানে বুন্দেলখণ্ড এলাকার সব ঘরে যাতে জল পৌঁছায়, তার জন্য তিনি এই প্রজেক্টটা চালু করেছেন। ওকে, সো ইউপির ক্যাপিটাল আশা করি তোমরা জানো, আর ইউপির ক্যাপিটাল কি এটা তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, তোমরা গুগল না করে জেনে থাকলেও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, তো আইআইটি মাদ্রাস অ্যাকচুয়ালি হ্যাজ লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এভার অনলাইন ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স ইন প্রোগ্রামিং অ্যান্ড ডাটা সায়েন্স। তো প্রোগ্রামিং অ্যান্ড ডাটা সায়েন্সে আমাদের আইআইটি মাদ্রাস ফার্স্ট অনলাইন কোর্স করছে, যেটা তোমরা অনলাইনেই করতে পারবে, অনলাইনে এক্সাম দেবে, অনলাইনেই সার্টিফিকেট পাবে। সো এটা আমাদের আইআইটি মাদ্রাসের একটা গুড ইনিশিয়েটিভ, যেটা ওয়ার্ল্ড ফার্স্ট। সো এটা ওয়ার্ল্ড ফার্স্ট যেহেতু, এটা তাই জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যেহেতু ওয়ার্ল্ডের ফার্স্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখবো স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু অ্যান্টি ডোপিং এজেন্সি ফার্স্ট মোবাইল অ্যাপ টু প্রোমোটিভ optimism oration about prohibiting by stances and their inadvantage use। তো আমাদের যে স্পোর্ট মিনিস্টার আছে কিরণ রিজিজু, তিনি একটা অ্যাপ লঞ্চ করেছেন, মোবাইল অ্যাপ, যেটা হচ্ছে ডোপিংয়ের ব্যাপারে। আচ্ছা, অ্যান্টি ডোপিংয়ের ব্যাপারে তোমরা যদি না জেনে থাকো তো সেটা আমি তোমাদের বলে দিই। অ্যান্টি ডোপিং হলো একটা এজেন্সি, যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি আছে, আমাদের স্টেটে আমাদের ইউনিয়নেও ইন্ডিয়ান একটা অ্যান্টি ডোপিং এজেন্সি আছে, যেখানে তোমাদের কিছু কিছু প্রহিবিশন ড্রাগের কথা বলে দেয়, মানে যেসব ওষুধগুলো খেলোয়াড়দের বা অ্যাথলেটিক্সদের নিলে মানে নেওয়া বারণ, মানে ওই ওষুধগুলো তারা নেওয়া যাবে না। এর জন্য তোমরা জানো যে অনেকেই 2 বছর 4 বছর 5 বছর অবধি ব্যান্ড হয়ে যায়। তো এই কোন ড্রাগটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, তার জন্য তিনি একটা মোবাইল অ্যাপ চালু করেছেন। ঠিক আছে, এটাও একটা ভালো ব্যাপার। সো নেক্সট দেখি, নেক্সট হচ্ছে amid tension with China, India is going to acquire more Spice 2000 bombs which were earlier used in the airstrike in Balakot, Pakistan. Wow! সো যে চায়নার সঙ্গে যে টেনশনটা এখন বাড়ছে, সেই মুহূর্তে ইন্ডিয়া একটা ভালো কাজ করছে কি, যে ইন্ডিয়া স্পাইস 2000 বম্বস নিচ্ছে, যেটা কি এই বোমটা যে বালাকোটে যে এয়ার স্ট্রাইক করেছিল 2019-এ, সেখানে যে বোমটা ইউজ করা হয়েছিল সেটা স্পাইস 2000, এই বোমটা ইন্ডিয়া নিচ্ছে। তো এই বোমটা ইন্ডিয়া কার থেকে নিচ্ছে সেটাও তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ইসরায়েল থেকে নিচ্ছে। ওকে, ইসরায়েল থেকে এই বোমটা নেওয়া হচ্ছে। সো নেক্সট দেখি, দ্য ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টর হ্যাজ অ্যাপ্রুভড অ্যাট 750 million MSME emergency response program to support funding to micro, small and medium enterprises in India। তো ওয়ার্ল্ড ব্যাংক 750 মিলিয়ন একটা সাপোর্ট মানি দিচ্ছে কাকে, এমএসএমই কে, এমএসএমই ডিপার্টমেন্টকে। এমএসএমই কি মানে কি, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ওকে, নেক্সট হচ্ছে শ্রীকান্ত মহাদেব ভাদিয়া টুক চার্জ অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চার্জ নিচ্ছেন কে,
নতুন চেয়ারম্যান কে হলেন? শ্রীকান্ত মহাধবন। ওকে। আচ্ছা তোমাদের বলে রাখি ফর বেটার নলেজ কি ইন্ডিয়ান অয়েলের হেডকোয়ার্টারটা কোথায়? ইন্ডিয়ান অয়েলের হেডকোয়ার্টারটা হলো নিউ দিল্লি। ওকে। নেক্সট হচ্ছে সিনিয়র ডিপ্লোম্যাট ইন্দ্রামণি পান্ডে has been appointed as the next ambassador and permanent representative of India in the United Nations and other international organization in Geneva. তো তোমরা জানো যে জেনেভাতে অনেক রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে, তার মধ্যে একটা হলো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার। সেই হেডকোয়ার্টারে সিনিয়র ডিপ্লোম্যাট হিসাবে ইন্দ্রমণি পান্ডেকে অ্যাপয়েন্ট করা হয়েছে, বা নেক্সট অ্যাম্বাসেডার হিসাবেও অ্যাপয়েন্ট করা হয়েছে পার্মানেন্ট হিসাবে, নট টেম্পোরারি বেসিস। ওকে, নামটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হ্যাজ বিন নেমড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ফর দ্য ইন্ডিয়া ফর 21st সেঞ্চুরি বাই উইজডেন। তো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলা হয় ইন্ডিয়ার এখন 21st সেঞ্চুরি, যেটা উইজডেন থেকে ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে কি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলছে 21st সেঞ্চুরি। তোমরা দেখতে পাচ্ছ বিরাট কোহলিকেও ইভেন বলছে না, হি ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট। সো রবীন্দ্র জাদেজা ইজ আ গুড প্লেয়ার। ওকে, নেক্সট দেখি, বলছে বলিউড অ্যাক্টর্স ঋত্বিক রোশন অ্যান্ড আলিয়া ভট্ট are among the 19 people invited to join the Academy of Motion Picture Art and Science. তো অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স এটা কোথায় আছে? এটা বেসিক্যালি ইউএসএ তে আছে। সেখানে একটা ঋত্বিক রোশন অ্যান্ড আলিয়া ভট্টকে নেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে। আরও 819টা লোককে সারা মানে ও সারা ওয়ার্ল্ড থেকে 819টা লোক নিয়েছে, আর ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে ঋত্বিক রোশন আর আলিয়া ভট্ট। সো এটা খুবই একটা গর্বের ব্যাপার। তো অ্যাকাডেমি অফ মোশন, তোমরা জানো তো ইউএসএতে অ্যাকাডেমি যে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডটা দেয়, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেয়? অ্যাকচুয়ালি হচ্ছে ফিল্মের জন্য দেয় বা থিয়েটারের জন্য দেয়। সো সেখানে এনাদেরকে নিযুক্ত করা হয়েছে, কাকে? ঋত্বিক রোশন অ্যান্ড আলিয়া ভট্ট। ওকে, সো তোমাদের ক্ষেত্রে এই 819 পিপলটা এটা ইম্পর্টেন্ট নয়। মেন পিপল হচ্ছে যে ইন্ডিয়া থেকে ঋত্বিক রোশন আর আলিয়া ভট্টকে নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে? না একাডেমিক মোশনে। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ সাকসেসফুলি ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যান এয়ারবোর্ন লোকাস্ট সিস্টেম অন MI-17 হেলিকপ্টার ফর ট্যাকলিং দ্য লোকাস্ট অ্যাটাক। তো তোমাদের যেটা বলেছিলাম যে প্রথমেই যে লোকাস্ট ব্যাপারে আরও কিছু বলবো। সো লোকাস্টকে ট্যাকেল করার জন্য ভারত আরও এক ধাপ এড়িয়ে গেছে। সো ড্রোন তো ইউজ করছেই, সাথে MI-17 কি? MI-17 হচ্ছে ভারতের মিলিটারি ট্রান্সপোর্ট ভেহিকেল। মিলিটারি ইকুইপমেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে MI-17 প্লাস মিলিটারি পার্সোনালদেরও ট্রান্সপোর্ট করতে MI-17 ইউজ হয়। সো এই হেলিকপ্টারে একটা লোকাস্ট কন্ট্রোল সিস্টেম বলে একটা সিস্টেম ইনস্টল করা হয়েছে। ওকে, এয়ারবোর্ন লোকাল কন্ট্রোল সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস পোস্ট জার্নালিস্ট ডে ইজ অবজার্ভ অন July 2 এভরি ইয়ার টু সেলিব্রেট দ্য সার্ভিস অফ স্পোর্ট জার্নালিস্ট ফর দ্য প্রমোশন অফ স্পোর্টস। তো স্পোর্টসের প্রমোশনের ক্ষেত্রে জার্নালিস্টের গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। কারণ তুমি দেখো, তুমি এখন যে এখানে দাঁড়িয়ে লাইভ বাড়িতে বসে লাইভ খেলা দেখছো, সেটা শুধুমাত্র কিন্তু জার্নালিস্টদের জন্য। তাদের দিনরাত হার্ডওয়ার্কিংয়ের জন্যই আমরা আজকে এত ভালোভাবে ঘরে বসেই যে কোনো বিদেশের খেলা, লা লিগ বলো ইউরোপের, বা আমাদের ICCর ক্রিকেট বলো, বা যে কোনো খেলা বা অলিম্পিক গেমস বলো, সবই আমরা ঘরে বসে এনজয় করতে পারছি ফর জার্নালিস্ট। তো তাদের জন্য একটা দিন সেলিব্রেট করা হচ্ছে, সেটা হচ্ছে July 2। ওকে, নেক্সট হচ্ছে ইন মধ্যপ্রদেশ টু প্রিভেন্ট করোনা ইনফেকশন দ্য ইন্ডোর মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ প্লেসিং ইয়েলো কালার ডাস্টবিন টু অল মেজর প্লেসেস ইন দ্য সিটি। ওয়াও, যে ইয়েলো কালার ডাস্টবিন দেওয়া হচ্ছে সমস্ত সিটিতে, যাতে করোনা ইনফেকশন যাতে না হয়। মানে কি? মানে করোনা প্রিভেন্ট করতে যেসব ধরো PPE বা মাস্ক বা ফেস শিল্ড যেসব ইউজ করা হচ্ছে, সেগুলোই ইয়েলো ডাস্টবিনের মধ্যে ফেলা হবে। আচ্ছা তোমাদের আরও একটু বলে রাখি যে আমাদের এমনি নর্মাল তো আরও দুটো ডাস্টবিন ইউজ হয়, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। সো ব্লু ডাস্টবিনটা কিসের জন্য ইউজ হয়? ব্লু ডাস্টবিনটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েস্ট, মানে ধরো প্লাস্টিক বা বিস্কিট প্যাকেট বা চিপস প্যাকেট, এইসবের জন্য ব্লু ডাস্টবিনটা ইউজ হয়। আর যেগুলো ন্যাচারাল ওয়েস্ট, লাইক হচ্ছে তুমি যেটা একটা কলার খোসা বা আনাজের ওয়েস্ট, এগুলো সবই গ্রিন ডাস্টবিনের মধ্যে যায়। সো মধ্যপ্রদেশে কী করছে? ব্লু তো ছিলই, প্লাস গ্রিন তো ছিলই, সঙ্গে একটা ইয়েলো ডাস্টবিন, যেটা কিনা করোনা ভাইরাসের সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এটা আমার মনে হয় পুরো দেশেই যে কোনো মেজর সিটিতে এরকম একটা ডাস্টবিন
রাখা খুবই জরুরি। ওকে, তাহলে ভালো হবে, সবাই তাদের মাস্ক এদিক ওদিক ফেলবে না, বা সেটা কোনো উম, জায়গাটাকে জঞ্জাল করবে না, সেটা ওই ডাস্টবিনের মধ্যেই ফেলবে। যদিও এটা কেউ মানে না অ্যাকচুয়ালি, যে সবাই ডাস্টবিনের মধ্যে না ফেলে ডাস্টবিনের বাইরেই ফেলে। আই ডোন্ট নো ভাই। সো নেক্সট দেখি। নেক্সট বলছে যে এইচডিএফসি এইচডিএফসি ব্যাংক লঞ্চ ই কিষান ধন অ্যাপ for farmers across India to access a bouquet of agriculture and banking service on their mobile. So এইচডিএফসি ব্যাংক একটা ই কিষান ধন একটা অ্যাপস লঞ্চ করেছে ফার্মারদের জন্য, যেটা কিনা তারা এগ্রিকালচারে বিভিন্ন যে বা এগ্রিকালচার এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের যে লিঙ্ক আছে সেটা তারা ওখানে দেখতে পারবে, এবং ই কিষানে তারা ফার্মিংয়ের ব্যাপারে বিভিন্ন নলেজও পাবে। প্লাস তারা মান্ডি মান্ডি যেগুলো হয় মানে বাজার, বাজারের যেসব প্রাইস আছে সেটাও দেখতে পারবে, এবং ওয়েদার ফোরকাস্টও দেখতে পারবে। এই জিনিসটা খুবই ভালো। কিন্তু দেখো, আমি পার্সোনালিটি যেটা মনে করি, যে গভর্নমেন্ট থেকে ফার্মার্সদের জন্য এইসব অ্যাপ যে লঞ্চ করে, আদৌ কি ওরা আমাদের মতো স্মার্টফোন ইউজ করে, যে সেখানে তারা অ্যাপ ইনস্টল করে দেন ওটাকে কিভাবে হাউ টু হ্যান্ডেল ইট, এটা কি তারা করতে পারবে আদৌ? সেটা খুবই লঞ্চ করা খুবই দরকার ছিল, বা দরকার আছে হয়তো তাদের দিক থেকে। কিন্তু আমার দেখা যে গ্রামের কিষানরা বা গ্রামের যারা খেটে খাওয়া মানুষ বা যারা ফার্মাররা, তারা কিন্তু স্মার্টফোন ইউজ করে না। সো বেসিক্যালি এটা এরকমভাবে অ্যাপ লঞ্চ না করে যদি ফিজিক্যালি তাদেরকে ট্রেনিং দেওয়া হতো এই ব্যাপারে, বা তাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করা হতো ফিজিক্যালি নট সফটওয়্যার বেসিস অর আর্টিফিশিয়ালি ভাবে, তাহলে এটা আমার মনে হয় খুবই ভালো হতো। ওকে, যাই হোক। নেক্সট দেখি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যান এন্টায়ার নাগাল্যান্ড অ্যাজ স্পেশাল পাওয়ার অ্যাক্ট অ্যাপসাপ অ্যাক্ট 1950। আচ্ছা, তোমাদের এটা বললে গেছে, তার আগে পুরোটা পড়ে নিই। দ্য আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার বিল উইল পাসড বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াল অ্যাপ্রুভড বাই দ্য প্রেসিডেন্ট অন সেপ্টেম্বর 11, 1958। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এফিএসপিএ, মানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958। তো এই অ্যাক্টটা 1958-এ পাস হয়েছে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন নাগাল্যান্ডের জন্য ইউজ করছে, কারণ নাগাল্যান্ডে যে দুষ্কৃতি বা মাওবাদী ব্যাপারটা আপাতত খুব বেড়ে গেছে, বা কমিউনিটি প্রবলেমও হচ্ছে। তো এই অ্যাক্টটা দিয়ে বেসিক্যালি কী হয় সেটা তোমার একটু ভালো করে বুঝে নাও। যে এই অ্যাক্টটা হচ্ছে তখনই গভর্নমেন্ট কোনো স্টেট বা কোনো ইউনিয়ন টেরিটরির জন্য, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই শুধু ইউজ করতে পারবে, এটা তখনই লাগু করবে যখন কিনা সেই জায়গাটা বা সেই স্টেটটা বা সেই ইউনাইটেড টেরিটরিজটা, ওকে, যখন গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না, তখনই এই এএফএসপিএ, এই আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958, এটা তখনই দিয়ে দেবে। এই অ্যাক্টটার বেসিক্যালি মানে হচ্ছে যে সেনার কাছে, মানে আর্মড ফোর্সের কাছে বা আর্মির কাছে পাওয়ার তুলে দেওয়া। আর এই অ্যাক্টটা একবার যদি চালু হয়, 6 মাসের আগে একটা বন্ধ করতে পারবে না, মানে 6 মাস ওদের হাতে পাওয়ার থাকবেই। তার মানে ধরো যে জায়গায় এখন আপাতত ধরো নাগাল্যান্ডে একটা চালু হয়েছে, তাহলে নাগাল্যান্ডে তোমার পুরো কারফিউ হয়ে যাবে, জাস্ট লাইক কাশ্মীর কিছুদিন আগে হয়েছিল, কাশ্মীরে বেশিরভাগ প্লেসে। সো এই একটা খুবই একদিক দিয়ে দেখতে গেলে ভালো যে সেনার হাতে পাওয়ার চলে আসে, কিন্তু অনেকেই, অনেক বড় বড় যারা গুণী ব্যক্তি আছেন তাদের মতে এই অ্যাক্টটা দিয়ে সেনারা তাদের মানে পাওয়ারটাকে তারা মিসবিহেভ করে, মানে পাওয়ারটা তারা বাজেভাবেও অনেক সময় ব্যবহার করে। তারা অনেক সময় মানে যাকে সন্দেহ করে ধরে ধরে যে জেলে পুরে দেয়, বা তাদের জিজ্ঞাসাবাদ করে। মানে সাধারণ মানুষ এই একটা চললে সাধারণ মানুষ ঠিকভাবে হয়তো তাদের জীবনযাপন করতে পারবে না, কারফিউ চলবে। সো এইসব আছে, একটা একদিক দিয়ে দেখতে গেলে ভালো, কিন্তু এর অনেক ব্যাড এফেক্টও আছে। তো আপাতত নাগাল্যান্ডের জন্য এই একটা চালু করে দিয়েছে, তার মানে 6 মাস এই একটা চলবে। ওকে, তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, যে তোমরা আমাকে বলবে যে নাগাল্যান্ডের ক্যাপিটাল কি। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ। এখানে তোমাদের 1 সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার সেটা আমি করালাম তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা যদি তাও কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেটা রিপ্লাই করব, 100%ই করবো, কারণ সব কমেন্টই আমি পড়ি। এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো করতে পারে। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানিও, যে কীভাবে আমরা আমাদের চ্যানেলটাকে ইমপ্রুভ করতে পারি। ওকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করে দিও, তাহলে তোমার এই ভিডিওটার পুরো
পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, গ্রুপটার নামও এডুটাচ, ওই গ্রুপটায় জয়েন করে যাও। ওকে, সো তোমরা ভালোভাবে থেকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টেক কেয়ার, গড ব্লেস ইউ অ্যান্ড অলসো থ্যাংক ইউ।